হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কোনো আজকে ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি এনেছি একদম আমার স্মল ফ্রিজ ক্লিনিং। তো আমি শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজটাকে খুলে নিয়েছি। তবে হ্যাঁ, ফ্রিজটা পরিষ্কার করার আমি কিন্তু আধ ঘন্টা আগে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছি, তারপর ক্লিন করা শুরু করছি। আর আমি ফ্রিজটাকে খুলে যা যা ভেতরে ছিল সব আমি বার করে নিচ্ছি একটা একটা করে, তারপরে আমি পরিষ্কার করব। তাহলে আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে ফ্রিজটাকে ক্লিনিং করি। ফ্রিজ থেকে সব বার করে নেবার পর একটা পরিষ্কার শুকনো কাপড়কে একটুখানি ভিজিয়ে সেটাকে ভালো করে নিগড়ে নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজের ভেতরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যা দাগ থাকে সেই দাগটা যাতে উঠে যায়। কুচকাচ দাগ থাকে অনেক সময় ফ্রিজে, সেগুলো একদম ক্লিন, মানে ওই কাপড়টা দিয়ে একদম পরিষ্কার করে নিলে তাহলে ফ্রিজটা কী হয়, একদম সুন্দর ক্লিন দেখতে লাগে। তাহলে চলুন আগে এইভাবে ফ্রিজের ভেতরটাকে পরিষ্কার করে নিই। ভেতরটা আমার ক্লিনিং হয়ে গেছে। আর ক্লিনিং করার পর আমি যাতে
ফল রাখি বা যাতে টমেটো রাখি বা লঙ্কা লেবু রাখি আর যাতে আদার্স আপনার ধরুন সবজিগুলো রাখি, সেগুলো কিন্তু আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে সাবান দিয়ে একদম পরিষ্কার করে নিই। আর এখানে আমি তাই করছি, তো দেখতে থাকুন। ধোয়া হয়ে গেছে। ধুয়ে আমি কিন্তু প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এগুলোকে একটু মুছে নিচ্ছি।
তারপরে এগুলো মুছে নেবার পর যাতে ফল রাখার ফল রাখছি, যাতে সবজি রাখার সবজি রাখছি, আর যাতে টমেটো রাখার টমেটোগুলো সেই জায়গা মতো গুছিয়ে আমি একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমার কিন্তু সব কিছু একেবারে গুছিয়ে রাখা কিন্তু একদম আমি কমপ্লিট করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আমি গুছিয়ে রেডি করে ফেলেছি। আর এরপরে আমি ফ্রিজটা খুলছি, দেখতেই পাচ্ছেন। আর যা যা রাখার মানে যা যা রেখেছিলাম সেইগুলোই আবার সুন্দর করে খুব সুন্দর করে গুছিয়ে যেখানে যা রাখার ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি, মানে যাতে দেখতে সুন্দর হয়। তো দেখতে থাকুন আমি কিভাবে ফ্রিজটাকে গোছাচ্ছি। ফ্রিজের ভেতরটা গোছানো হয়ে গেছে, এবার আমি ফ্রিজের বাইরেটাও কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে আমি কিন্তু মুছে নিচ্ছি। এই ফ্রিজটা কিন্তু প্রায় 9 বছরের, আর আমি এইভাবেই কিন্তু ফ্রিজটা ক্লিনিং করি, আর এইভাবেই ফ্রিজটা বেশ মোটামুটি ক্লিনও থাকে। আর এটা হলো ফ্রিজটা পুরো ক্লিন করার পর ফ্রিজের ভেতরের একদম ফাইনাল লুকটা আপনাদের দেখালাম। আমার ফ্রিজ ক্লিনিংটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমি এইভাবেই ফ্রিজ মানে ক্লিনিং করি। আর আমার কোনো রুটিন নেই যে 1 সপ্তাহ ছাড়া করব, কিংবা 1 মাস ছাড়া করব, কি 2 মাস ছাড়া করব, ওই রকম কোনো নিয়ম নেই। মানে যখন দেখলাম হয়তো ফ্রিজটা একটু ব্যাড স্মেল ছাড়ছে, এটা ওটা রেখে কিংবা হয়তো ভাবলাম যে ফ্রিজে একটু নোংরা হয়েছে, এটা ওটা পরে রাখি। তো আমি খাবার খুবই কম রাখি, রান্না করা খাবার আমি সাধারণত ফল সবজি আর আমার কিছু মশলা সস টস বিভিন্ন রকমের এই ধরনেরই রাখার চেষ্টা করি। রান্না খাবার আমি খুব কম রাখি না, ওই জন্য আমার ফ্রিজটা
ক্লিন করতে অতটা অসুবিধা হয় না। তো ভিডিওটা ভালো লাগলে বলবেন। আমি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে মানে নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠিক আছে, ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। তাহলে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা।